কোথায় হজব করতে হবে এগুলোর দাওয়াই প্রথম 1 নম্বর পড়ছি কি ইতফাউল আমর আন গাইরিল মুখাতব, অর্থাৎ অন্য মুখাতব থেকে বিষয়টাকে গোপন রাখার জন্য কি করা হয়, হজব করা হয়, যাতে অন্য কেউ না শুনে সে বুঝবে, অন্য কেউ যাতে না বুঝে এই জন্য গোপন রাখা হয়। আরেকটা হচ্ছে ওয়াত্তাম্বি আলা তাইনিল মাহজুব, ওয়ালাউ ইদ্দাআন, অর্থাৎ মাহজুব কি আছে এটার উপর যদি তাইন করার উপর যদি কোনো একটা ইদ্দেয়া, কোনো একটা দাওয়া যদি এটার উপর কি করে দাবি রাখে, মানে কোনো একটা বাহ্যিক দাওয়া বা বাহ্যিক করি না যেটার এখানে মাহজুব কি আছে এটা বোঝা যায়, তখনও হজব রাখা কি হজব করতে হয়। যেমন খালিকুকুল্লা শাহীন, তো এখানে খালিকুকুল্লা শাহীন কে হবে, আল্লাহ। তো এখানে ওই বিষয়টায় দাবি করতেছে যে কি এখানে মাহজুব কে আছে, মাহজুবকে তাইন করার উপর যদি বুঝায় তখনও হজব করা যায়। তারপর হচ্ছে ওয়া ইখতিবারুত তানাব্বুহ সামে আও মিকদারুত তানাব্বুহ, অর্থাৎ সামের মনোযোগিতা কতটুকু আছে এটা পরীক্ষা করার জন্য আমাদের কি হতে পারে, হজব করা হতে পারে। যে তুমি একটা জিনিস ইচ্ছা করে হজব করলা, এখন যদি সামে দেখা যায় হুজুর আপনি তো এটা বলেন নাই বা এই জিনিসটা কর, তখন বুঝবা যে তার মনোযোগ পরিপূর্ণ আছে, বুঝছো। এই তারপর আসো ওয়াদাইকিল মাকাম ইম্মালিত তাওয়াজ্জু, ওয়াদাইকিল মাকাম, দেখো একটু ইয়া করো, আমি দেখি না, তারপর পরবর্তী হবে। তো মাকামের সংকীর্ণতার কারণে, মাকামের স্থানের সংকীর্ণতার কারণে এটা হতে পারে ইম্মা লিত্তাওয়াজ্জু, ইম্মা লিত্তাওয়াজ্জু, এটা কোনো কষ্টর কারণে, দুঃখ কষ্ট প্রকাশের জন্য হতে পারে। কল আলী কাইফা আন্তা কুলতা আলিলুন, কাইফা আন্তা কুলতু আলিলুন সাহারুন দাইমুন ওয়া হুজনুন তাওয়িলুন, একজন বলছে যে কল আলী আমাকে বলল কাইফা আন্তা তুমি কেমন আছো, কুলতু আমি বললাম আলিল মানে আমি অসুস্থ কষ্টে আছি, হ্যাঁ হ্যাঁ এখন আসো, হ্যাঁ। তো এখানে কুলতু আলিলুন মানে কুলতু আনা আলিলুন, ঠিক আছে, হ্যাঁ কুলতু আনা আলিলুন। তো এখানে মুবতাদাটাকে হজব করছে না বাবা, মানে ওই তোমাদেরকে ওই দিন বলছি এখানে উল্লেখ করা হজব করা এগুলো মুস্তান দিলের সাথে সম্পর্ক। তো কুলতু আমি বললাম আলিল, আলিল মানে আনা আলিলুন, তো মুবতাদাটাকে হজব করে দিছে। তারপরে সবগুলো থেকে আর কি আনা সাহারুন দাইমুন মানে কি দীর্ঘ দাওয়ামিভাবে নিদ্রাহীন থাকা, জাগ্রত থাকা। তারপর ওয়াহুজনুন তভিলুন মানে ডিপ্রেশন, হ্যাঁ দীর্ঘ পেরেশানি দুশ্চিন্তার কারণে, মানে আমি খুব কষ্টে আছি। তো এখন এটা কষ্টর, এটা সে যদি এমনি আসে হালতটা হচ্ছে কষ্টের, দুঃখ কষ্ট বোঝাচ্ছে, এক্ষেত্রেও পুরো বিস্তারিত না বলে সংক্ষেপে তার বিষয়টাকে কী করা উপস্থাপন করার ক্ষেত্রেও হজব হতে পারে, হজব করারকে চাই। অর্থ বুঝছো তো এটা, হ্যাঁ এখানে মুক্তাদারকে হজব করেছে। অথবা ইম্মা লিখাউফি ফওয়াতি ফুরসাতিন, অথবা তুমি বলতেছো যে আল্লাহ আমি যদি লম্বা করি বলার সুযোগও পাবো না, পুরাটা শেষ করতে পারবো না। ধরো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধরো প্রধানমন্ত্রীর কাছে গেলা, তুমি এত তাহবিল করে কথা বলা, তুমি 10 ঘন্টায় তোমার কথা শুনবে না, যত আছে তুমি মূল জিনিসগুলো ওনাকে হিন্স দিতে হবে, এরকম আর কি। এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো যাদের কাছে গেলে বিস্তারিত কথা শোনানো যদি মানসিকতা থাকে তাহলে তো ভালো, আর নাহলে কথাগুলো সংক্ষেপে তোমার যাতে সব কিছু উপস্থাপন করতে পারে এই জন্য সংক্ষেপে কিছু হজব করে করে ওটার উপর দালালত করে যে এরকম করে বলতে হবে কথাগুলো, ঠিক আছে। এটা হচ্ছে ইম্মা লেখাউফি ফওয়াতিল ফুরসা, ফুরসত ফৌত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তখনও কি করতে হয়, হজব করতে হয়, ঠিক আছে বাবা। নাহু কাউলুস সাইয়াদ, যেমন যারা সৈয়াদ শিকারী আছে, ঠিক আছে, সৈয়াদ এটা পেশার নাম, সৈয়দুন মানে শিকার করা, আর সৈয়াদ এটা এখন তার পেশা, ইসমে ফাইল মুবালাগা ফাআলু ওজন হইলে এটা একটা অকুপেশন, হেরফ বুঝায়, হেরফ মানে পেশা। যেমন নাজ্জার কাঠ মিস্ত্রি, খাইয়াদ দিবে কি দর্জি, সিলাই, গাছাল, দোপা এ এক ওজন, জাররা সৈয়াদ এ এক ওজন, ফাআলুন খাব্বাস এ ফাআলুন ওজন হলে এটা সবগুলো হেরাফকে বুঝায়, পেশা, পেশা জাতীয় শব্দ এই ওজনে নিয়ে আসবা ওই শব্দ থেকে। খুবজন থেকে খাব্বাস রুটি মেকার, হ্যাঁ। তো কাকালি সৈয়দ গাজাল, ইতে হরিণ দেখো তো হরিণ ইতে কইতে এই হরিণ যার কই মারছো না তাড়াতাড়ি, এত কিছু কইতো না, উত্তরে যে তো হরিণ কইতে বুঝি গিয়ে মারম বরিবে দেবে, ঠিক আছে। এ কথা হচ্ছে এটা, কারণ এ যদি এত লম্বা করি গই ইতে তো দূরত গিয়ে গই, মানে নিজ
ইয়া থেকে নিজের ইয়ে থেকে তো দৌড় অবস্থায় আছে, চলে যাইতে পারে। ওই আমাদের এ আর কি তাহাজির আর কি, তাহাজির। আসো, والتعظيم والتحقير لصونه عن لسان أو صون لسانك عنه। দেখো বলে হচ্ছে আত্মাজিম, সম্মানের জন্য হজব করা হয়, অথবা তাহকির, হেকারত করা, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কেন? লিসাউনিহি আন লিসানিকা আও সাউনি লিসানিকা আনহু, দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে প্রথমটার জন্য লিসাউনিহি আন লিসানিকা, তাকে রক্ষা করা, তাকে আন লিসানিকা, তোমার লিসান থেকে, মানে তোমার মানে কোনো তার সাথে কথা বলার মাধ্যমে বেয়াদবি হয়ে যাবে কি না, তোমার কোনো কথা বলার মাধ্যমে তার সাথে দূরত্ব সৃষ্টি হবে কি না, এটা থেকে রক্ষা করার জন্য। অথবা সাউনি লিসানিকা আনহু, অথবা তার থেকে তোমার লিসানকে রক্ষা করার জন্য। হ্যাঁ, আউ সাউনি লিসানিকা আনহু মাজদার এজাফত আর কি। মাজদার এজাফত হচ্ছে যে কিসের দিকে বলো তো? সাউলি লিসানিকা, মফুলির দিকে এজাফত হয়েছে যে তোমার লিসানকে কি করা? হেফাজত করা, আনহু, তার থেকে। ফাল আউয়ালু, যেমন প্রথমটি তাজিম, নাহু নুজুমাস সামা, নুজুমাস সামা। তারপর একটা বলতেছে ওয়াসানি নাহু কওমুন ইজা আকালু আকফাউ হাদিসাহুম। ইজা, দেখো ওরা বলতেছে নুজুমুসামা, তারও চাষ মানে তারকা। তো এটা হচ্ছে কেন বলছে? সম্মানের জন্য। অর্থাৎ ওদের কথা বলতেছ, যেমন আহলে বাইত, কথার কথা। তা আহলে বাইত হুম নুজুমুসামা, হ্যাঁ, তাহলে তুমি হুম আরটা বা আহলে বাইত নুজুমুসামা এটা আর বলতেছো না, তো তাজিমান হুম জমিটা আর বলতেছো না, হুম নুজুমুসামা না বলে কি বলতেছো? নুজুমুসামা। আর এটা হচ্ছে দ্বিতীয়টা, ওয়াসানি সাউনি লিসানি কানহু, তোমার লিসান তার থেকে কি রাখা? রক্ষা করা। এটা হচ্ছে তাহকিরের বিষয়। সেটা কি? কওমুন ইজা আকালু আকফাউ হাদিসাহুম, এটা এমন কম, ইজা আকালু যখন তারা খায়, তারপরে কি? আকফাউ হাদিসাহুম, গোপন করে। এটা মকসুদ কি? এটা ইজা আকালু আকফাউ হাদিসাহুম, যখন তারা খায় তাদের কথাকে নিচু করে বলে। এখানে 3 নম্বর কথা इजहार व हकारत, यानी इस ख्याल का इजहार है कि मुतकल्लिम महजूब को उस कदर अज़मत के निगाह से देखता है कि वो अपने ज़बान पर महजूब को लाने से महफूज रखता है। ठीक है, लिसानी ही अन लिसानी, और कथा अंते महफूज रखे। या मुतकल्लिम महजूब को उस कदर हिफाजत के नज़र से देखता है कि वो उससे अपने ज़बान को महफूज रखता है। যে তার থেকে এমনভাবে দেখে, তার থেকে মানে ইত্যাদের কথা উল্লেখ করা থেকে তার জবানকে হেফাজত করে, আর উসকো জবান পর নেই লাতে, তেরা ওদের কথা আনে না। এটা হচ্ছে হেকারাতান। যেমন নুজুমুসামা, वो लोग आसमान के सितारे हैं, या हुम मुस्नद इलाई, बोलছি যে এটা ঠিক আছে, बनज़र आज़म। और दूसरे मिसाल के मसरा मस्कूर, मसलन मिसरा मस्कूर के जिसका दूसरा मिसरा ये है कि वस्ताउ साकू मिन रिताजिल बाब वद्दार। वस्ताउ साकू, এটা তো একটা মিসাল দিছে। কওমুন ইজা আকালু আকফু হাদিসহুম, কোন কওম এটা বলে নাই, এমনি বলছে একটা কওম যারা যখন খায় তাদের হাদিসকে কি করে? নিচু করে। এখন তাদের কথা উল্লেখ করে না যে ওই কওমটা নিকৃষ্ট, নিচু পর্যায়ে। এই জন্য ও বলতেছে ওর নাম উল্লেখ করে আমার জবানকে কি করব না? খারাপ করব না। এরকম হতে তোরার নাম লইরে আজ জমানে নাফাক না বুঝুম এলে। আমি এমন কোন মধ্যে ছিলাম যখন তারা খায় তখন তাদের কথা আমি ছিলাম, মানে আমি যে কোন ছিলাম কথা বলতে। আচ্ছা, তারপর আমি পড়তেছি। হ্যাঁ, इस जगह हुम बनज़र हकारत माजूफ है कि ताकि कोई मिस्किन उनके बातें सुनकर उनके खाने में शामिल ना हो जाए। হ্যাঁ হ্যাঁ, এটা মানে খারাপ উদ্দেশ্য আর কি, কে বান্দা
दरवाजे और घर को उस वक्त किसी के लिए ना खुलेगी जब तक वो खाते रहेगी। আচ্ছা, এটা পুরো শেরটা হচ্ছে কওমুন ইজা আকালু আকফু হাদিসাহুম। দ্বিতীয় শেরটা এখানে তোমাদের এখানে দিছে ওয়াস্তাউ সাকু মিন রিতাজিল বাবি ওয়াদ্দার, দরজা এবং ঘরের সব কিছু একদম মজবুত করে বাঁধে রাখে যাতে কেউ আসতেও না পারে, আর তাদের কথা শুনে যদি তারা খানা খার ফানলার শুনে আসতে না পারে। তাহলে এটা একটা খারাপ উদ্দেশ্য না? কত কিপটা মানে বকিল, তেরার কথা হচ্ছে না, তেরা এন বকিল যেতে কেউ নয় বেললে কি এই কথাকে দরজা বেঁধে রেখে মুখকে কি কথাকে আস্তে করে বলে, মানে তারা নিকৃষ্ট না স্বভাবটা। এই জন্য তাদের কওমুন হুম এটাকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। হ্যাঁ বলো, ধরো আছে আছে এলে আছে। হ্যাঁ না দেখানো জানলে ঠিক আছে, কেউ নহুনি বললে বা কেউ নোয়া বেললে হলে ঠিক। ও আচ্ছা দেখি আচ্ছা, ধরো ওয়াল মুহাফাজাতু আলা ওয়াজনিন আও সাজাইন। এই অনেক সময় ওজন মিলানোর জন্য শব্দকে কি দেওয়া হয় রে, বাদ দেওয়া হয়, কারণ ওটা উল্লেখ করলে ওজন এটা কি মিলবে না। এই জন্য ওয়াল মুহাফাজাতু আলা ওয়াজনিন আও সাজা, ওজন এবং সাজা ছন্দ মিল, এটার জন্য এটা রক্ষা করার জন্য হজব করা হয়। ফাল আউয়ালু, প্রথমটি হচ্ছে কি নাহনু বিমা ইনদানা ওয়া আনতা বিমা ইনদাকা রদিন और রায়ু মুখতালিফুন। খেয়াল করো, বলতেছে নাহনু বিমা ইনদানা, আমরা আমাদের কাছে যা আছে, ও আনতা বিমা ইনদাকা, আর তুমি তোমার কাছে যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট। রদিন হিরে, অথচ এটা হওয়ার কথা এরকম নাহনু বিমা ইনদানা রাদুনা ও আনতা বিমা ইনদাকা রাদিন। বুঝছো বাবা? ওর রায়ু মুখতালাফ, আর রাই মানে এক একজন অভিমত কিরে ভিন্ন ভিন্ন। তো এখানে যেমা নাহনু বিমা ইনদানা রদুনা, এটাকে হজব করা হয়েছে যাতে কি ছন্দটা মিলে। নাহনু বিমা ইনদানা ওয়া আনতা বিমা ইনদাকা, এই একটা মিল আছে না? এবার রাদুনটা তো মাঝখানে কি ফাসেলা হয়ে যাচ্ছে, এই জন্য ওই তোমার ওজনের শেরের জন্য এটাকে কি রাদুনাটাকে হজব করা হল। আচ্ছা, তারপরে খেয়াল করো তো ওয়াসানি, দ্বিতীয়টা সাজা মিলানোর জন্য মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আই ওয়া মা ক্বালাকা, ওয়া মা কা ছিল তো কা, এটা আর আল্লাহ উল্লেখ করেন নাই কেন? ওই ছন্দ মিলানোর জন্য। ওয়াদ্দুহা আলিফা মাকসুরা সব, ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন এগুলোতে যদি কাটা দিত তাহলে এটা মিল থাকতো? মিল থাকতো না, তাহলে ছন্দটা মিল থাকতেছে না, যে একটা অন্ত মিল শেষে এটা আর থাকতেছে না। ক্লিয়ার কথা? হ্যাঁ। এরপর আসো ওয়াত্তামিম বিইখতিসারিন, ওয়াত্তামিম বিইখতিসারিন ওয়াল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা ইয়াদউ, সরি আয়া না নিজে তোমার ফেলে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। তো বলা হচ্ছে ওয়াত্তামিম বিইখতিসার, ইখতিসার করার মাধ্যমে তামিম ব্যাপকতার ফায়দা দেওয়া যখন মকসদ হয়। ইখতিসার মানে এখানে হজফ, ইখতিসার মানে কি রে, হজব করার মাধ্যমে ব্যাপকতা যখন উদ্দেশ্য হয় তখন হজব করা কি হজব করতে হবে, মানে হজব করে উল্লেখ করলে তো একটা নির্দিষ্ট তুমি ফরদকে উল্লেখ করতে হবে। এখন হজব করে ফেললে তো এটা আম হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন দেখো আল্লাহু, আল্লাহ ডাকবেন, ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ ডাকবেন দারুস সালামের দিকে, অর্থাৎ আই আল্লাহ ডাকবেন কাকে রে, জামি ওয়াল্লাহু ইয়াদউ ইলা, ইয়াদুর ফরে মফুল হচ্ছে জামিয়া ইবাদিহি, কিরে সকল বান্দাকে। এই উমুমিয়তের ফায়দা দিচ্ছে না এখন? আল্লাহ মফুল যখন মাহাজুব থাকে তখন কাসরাতের ফায়দা দেয়, মফুল যখন মাহাজুব থাকে কিসের ফায়দা দেয়? বুঝছো? কসিমুন এটা তো মুতাদ্দিদ, এখানে মফুলটা মাহজুব রাখছে কারণ এখানে
যেহেতু মুকুলে যেটা আছে ওটা আম। ওয়াল্লাহু ইউতি সেটাও কি আম, আল্লাহ আমাকে দেন। ইউতি ফেল জমির হুয়া ফাইল। এখন কি দেন মফুলকে হজব করে রাখছে না, কাসরাত, মানে এটা যে কোনো জিনিস, হ্যাঁ উমুমিয়তের ফায়দা দিন, এটা হচ্ছে এটা নাহুর কায়দায় ওটাকে এভাবে বলছে আর কি, মফুলকে ইক্তেসার হজব করার মাধ্যমে উমুমিয়তের ফায়দা দিন। তুমি যাওয়ার জন্য তো ইক্তেসার দুইটা আছে, যে শেষ করে দিন। ও আচ্ছা, এই দুইটা পড়া ফেলি পড়ি দিই। হ্যাঁ, ওয়াত তামিম বে ইখতিসারিন, অর্থাৎ ইখতিসার হজব করার মাধ্যমে উমুমিয়তের ফায়দা দেওয়া। ইয়াদউ ইলা দারিস সালাম আই ইয়াদউ জামিয়া ইবাদিহি লিয়ান্নাল হাসফাল মামুল ইউজানু বিল উমুম। দেখছো, মামুল মানে মফুলেরই ওয়া, মফুলটা মামুলটা যখন হজব হয় তখন ইউজানু বিল উমুম, এটা উমুমিয়তের অনুমতি দেয়, মানে উমুমিয়তের ফায়দা দেয়। বুঝছো বাবা? হ্যাঁ, মফুল যখন হজব হয়। ওয়াল আদব, আরেকটা কিসের জন্য রে? আদবান। নাহু কৌলুস শায়ের কদ তলবনা ফালাম নাজিদ লাকা ফিস সৌদাদি ওয়াল মজদি ওয়াল মাকারিমি মাসালান। কদ তলবনা, আমরা তালাশ করেছি, আমরা কি করেছি বাবা? তালাশ করেছি। ফালাম নাজিদ লাকা, আমরা আপনার জন্য পাই নাই। ফিস সৌদাদি ওয়াল মজদি ওয়াল মাকারিমি মাসালান। তো এখানে কী হবে? ফালাম নাজিদ লাকা, আমরা আপনার জন্য পাইনি। ফিস সাউদাদি, সাউদাদুন মানে কি দেখো তো? ব্যক্তিত্ব, নেতৃত্ব। আর একটা হচ্ছে মাজদু মানে সম্মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে। মাকারাম মানে সম্মানের ক্ষেত্রে আমরা আপনার লাম নাজিদ মাসালান, লাম নাজিদ মাসালান। আপনার উদাহরণ, আপনার দৃষ্টান্ত আমরা তালাশ করেছিলাম কিন্তু আমরা পাইনি। कभी अदब का लिहाज के बायस से हज़ब होता है। शेर मज़कूर में क़द तलबना मफ़ऊल, मसलन मफ़ऊल क़द तलबना हु, क़द तलबना हु क़द तलबना ना एरপর এটা কি দিছে? হু मफ़ऊल मसलन ममदूह का अच्छा, तलबना का मफ़ऊल मसलन ममदू के अदब के खातिर हज़ब कर दिया गया, इसीलिए ममदू के सामने उसके नज़ीर सराहतन तलब करना अदब के सरासर खिलाफ है। বুঝছো? মমদু প্রশংসিত ব্যক্তির সামনে তার কাছে কি করা, তার মতো তালাশ করা, এটা হচ্ছে কি তোমার মামদুর খেলাফ, এটা হচ্ছে মামদুর কি খেলাফ। একটু খারাপ লাগবে। কদ তলব না, আমি তালাশ করেছি। ফালাম নাজিদ লাকা ফিস সাউদাদি, আপনার মতো পাইনি না, হ্যাঁ ব্যক্তিত্বের মধ্যে, নেতৃত্বের মধ্যে। ওয়াল মাজদি, সম্মানের মধ্যে। ওয়াল মাকারিম, মর্যাদার মধ্যে। মাসালান মানে অনুরূপ, মানে আপনার মতো অনুরূপ আমরা তালাশ করছি তবে পাই নাই। আই কদ তলব না মাসালান, তলব না মাসালান। এরপর আসো, ও তানজিলুল মুতাআদ্দি মানজিলাতাল লাজিম লিআদমি তাআল্লুকিল গরজি বিল মামুল। বলে হচ্ছে মুতাআদ্দির যে মফুলটা, এটাকে লাজিমের স্থানে নিয়ে আসা। ও তানজিলুল মুতাআদ্দি, মুতাআদ্দিকে নিয়ে আসা মানজিলাতাল লাজিম, কিসের মানজিলায়? কেন? লিআদমি তাআল্লুকিল গরদি বিল মামুল, মামুলের সাথে, মফুলের সাথে কোনো তাআল্লুক, মানে আমাদের মকসদগত কোনো তাআল্লুক না থাকার কারণে। যেমন হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। তো বলা হচ্ছে হাল ইয়াস্তাউই, তারা কি সমান, তারা কি সমান? আল্লাযীনা ইয়ালামুনা, যারা জানেন, ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানেন না। এখানে তারা উভয়টা কি সমান? তো এখানেও মফুলকে কি করা হয়েছে? হজব করা হয়েছে। অর্থাৎ হাল ইয়াস্তাউই আল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তাই না? তো এখানে তানজিলুল মুতাআদ্দি মানজিলাতাল লাজিম, তাই না? এটা কেন আল্লাযীনা ইয়ালামুন? তো দেখো তো, इल्म में फ़ेल मुतअद्दी को फ़ेल लाज़िम के मकाम पर लाना, जबकि मामूल से गरज मुतल्लिक़ ना हो, बल्कि सिर्फ इस्बात फ़ेल बराए फ़ाइल मकसूद हो।
কার জন্য ফাইল হবে? ও আচ্ছা, ইস্তাউইর ফাইল বাবা। ইস্তাউইর ফাইল হচ্ছে আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হ্যাঁ, মফুল উল্লেখ নেই, কারণ মফুল উল্লেখ এখানে কি জ্ঞান, জানা না জানা এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি যারা জানে, যারা জানে না, এটা হচ্ছে ইস্তাউইর ফাইল, জ্ঞানী, এটা হচ্ছে মকসদ। কি জানে এটা মকসদ না, এই জন্য এটাকে আমাদের ইয়ালামুনার, এটাকে ইয়ালামুনাল কিতাব, ইয়ালামুনার কি হবে, মফুলকে আর উল্লেখ করে না। কেন? ওই যেহেতু এটা মকসদ হচ্ছে আমাদের মূলত জানা না জানা, আলেম এবং গায়রে এলেম। বলছি, বুঝছো? আর আছে? আচ্ছা, ভাই, হ্যাঁ, ইস্তাউই, ইস্তাউই, ইস্তাউই এটা মফুল না, মুতাদ্দি ফেল। তো ইস্তাওয়া ইস্তাউই মুতাদ্দি ফেল, মফুল আসতে, কিন্তু ওটাকে আর মফুল আনে নাই, লাজেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাকে। ফাইল উল্লেখ করে তোমার এটার মধ্যে মফুলটা তো হজব হয়ে গেছে। হ্যাঁ, ইস্তাউ এটা মুতাদ্দি, তো এটা মফুলকে চাচ্ছে, কিন্তু এটার বাক্যটা এমনভাবে করা হলো যে লাজেমের মাধ্যমেই, মানে মফুল এটা মুতাদ্দি থেকে লাজেমে চলে আসবে, তো এটা আর মফুলকে যাচ্ছে না। ইয়ালামুন আর আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এখন কি জানে না এটা আর চাচ্ছে না, লাজেমে নিয়ে ফাইলে পরিপূর্ণ হয়ে গেছে আর কি বাক্য। আসো, তারপরে কি ওয়াইউআদ্দু মিনাল হাজফি